চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ মোর্শেদুল ইসলাম। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। বেতার টেলিভিশনে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, অনেক দীর্ঘদিনেরই একটি কেরিয়ার আপনার। শুরুটা কিভাবে হয়েছিল এবং এতদিনের জার্নিটা আপনার কাছে কেমন লেগেছে? মজার বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু অ্যাকচুয়ালি বাই বর্ন শিল্পী। আমার মা বাবা, আমরা 6 ভাই বোন ছিলাম, এখন 4 ভাই বোন জীবিত, সবাই শিল্পী এবং ফ্রিডম ফাইটার, কণ্ঠযোদ্ধা আমার পরিবারে রয়েছে। সঙ্গীতের হাতে খড়িটা আমার পরিবারেই। পরবর্তীতে যখন বড় হয়েছি তখন বাংলাদেশের লিজেন্ডারি সঙ্গীতজ্ঞদের সাথে তাদের কাছে দীর্ঘদিন শেখার সৌভাগ্য আমার হয়েছে। আচ্ছা, আমরা আরও আলোচনা করব, তার আগে আপনার কণ্ঠে একটি গান শুনব, তারপর বাকি আলোচনা। তো আমি ইতিমধ্যে যে গানটি করতে চাইছি, এই গানটি গত 2 দিন আগে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক আইডিতে এটা রিলিজ হয়েছে। গানটা একটা দ্বৈত গান। এই গানের সুর এবং সঙ্গীত পরিচালনা আমার নিজেরই। আচ্ছা, সেখান থেকে করছি। বাতাসোড়া মেঘের আকাশ, সূর্য ফোটায় ভোর। বাতাসোড়া মেঘের আকাশ, সূর্য ফোটায় ভোর। তুমি আমার মনের সুতোয়, তুমি আমার মনের সুতোয়, বাঁধলে প্রেমের ডোর। বাতাসোড়া মেঘের আকাশ, সূর্য ফোটায় ভোর। বাহ, চমৎকার একটি গান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটি একটি মিউজিক ভিডিও, আমরা সেটি সম্পর্কে একটু জানতে চাই, কিভাবে এর মেকিং হয়েছে এবং কারা কারা ছিলেন? হ্যাঁ, এই গানটির মিউজিক ভিডিওটা, এই গানটি যিনি লিখেছিলেন তিনি একজন গুণী শিল্পী এবং গীতিকবি। তিনিও বাংলাদেশ বেতার টেলিভিশনে পারফর্ম করেন। ওনার নাম হচ্ছেন প্রিয়জন জয়নুল আবেদিন। তিনি পেশাগতভাবে একজন শিক্ষক ছিলেন। আচ্ছা, তিনি লেখালেখির সাথে অনেক আগে থেকেই জড়িত এবং তার লেখার মান নিশ্চয়ই গানের কথা থেকে বুঝতে পেরেছেন যে গানের কথার অনেক ডেপথ রয়েছে। তো এই গানের কথাটা যখন আমাকে পাঠানো হলো, যেহেতু আমি সঙ্গীত শিল্পীর পাশাপাশি সঙ্গীত পরিচালকও, সুরকারও, বাংলাদেশের অসংখ্য শিল্পী আমার গান করেছে, করছে, ভবিষ্যতেও করবে। তো এই সুবাদে দেখা গেছে যে উনি আমাকে সেই কারণেই গানটা পাঠান আমার কাছে। আমি গানের কথাটা দেখে ভীষণ আকৃষ্ট হই। আচ্ছা, যে কথাগুলোর মধ্যে অনেক ডেপথ, এখানে আধ্যাত্মিকতা রয়েছে, এখানে রোমান্স রয়েছে এবং এখানে প্রেম রয়েছে গানের কথার মধ্যে। তো গানটা আমি সুর করার জন্যে বসলাম একদিন, বসে দেখলাম যে হঠাৎ করে এই সুরটা কেমন যেন আমার কাছে, আমার নিজের কাছেই ভালো লেগেছে। আমি করেছি বলে সেটা নয়, সুরটা কেন যেন ভালো লেগেছে, একটা হৃদয় ছোঁয়ার মতো। পরে আমি একজন আমার সহশিল্পী হিসাবে আমি ভাবলাম যে গানটাকে ডুয়েট করা যায় কিনা। সেই চিন্তা থেকে ইতিমধ্যে বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের আরেকজন শিল্পী ফাতেমা মুক্তা, সে শিল্পী এবং পাশাপাশি একজন শিক্ষকও, কেরানীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক। আর পাশাপাশি সে সঙ্গীত করে বেতার টেলিভিশনে এবং স্টেজ পারফর্ম করে। তাকে আমি প্রস্তাবনাটা দিলে সে লুফে নেয়, গানটা শোনার পরে সে লুফে নেয় প্রস্তাবটা। তখন তাকে নিয়ে আমি মাই টিভি অডিও স্টুডিওতে এই গানটার মিউজিক করি। প্রথমে মিউজিক ট্র্যাক করে তারপরে শিল্পীকে ডেকে আমরা একই সাথে যৌথভাবে গানটা সম্পন্ন করি। আচ্ছা, বেশ দারুণ। আপনি সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। আমরা একটু জানতে চাই কারা কারা আপনার এই সুর সঙ্গীতে কাজ করেছে এবং কারা গান গেয়েছেন? আচ্ছা, উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে রয়েছে এ সময়ের একজন জনপ্রিয় শিল্পী সমরজিৎ রয়। আচ্ছা, তারপরে চ্যানেল আইসারা কণ্ঠের নাকি ক্লোজ আপনের, ঠিক আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, অপু রায়হান, ওরা সহ ইতিমধ্যে অসংখ্য শিল্পী বাংলাদেশ টেলিভিশনে আমার সুর সঙ্গীত পরিচালনায় গান করছে। আমার লাস্ট প্রোগ্রামটা গিয়েছে সঙ্গীত আধুনিক গানের অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন। এটি ছিল ফেব্রুয়ারির 13 তারিখে অন এয়ারে এসছে। হয়তো অচিরেই আর একটা প্রোগ্রাম আমি আশা করছি টেলিভিশন থেকে।
কতগুলো গান রিলিজ হয়েছে আপনার সুর এবং সঙ্গীত পরিচালনা? আমার সুরে ক্যাসেটের যুগে 4টা অ্যালবাম ছিল আমার সুর সঙ্গীত পরিচালনায়। ক্যাসেট যখন শুধু ভিএইচএস ক্যাসেট ছিল সেই সময় 4টা অ্যালবাম হয়েছে। সিডির যুগে গোটা 2 হয়েছে আমার সুর সঙ্গীত পরিচালনায়। আর এছাড়া বেতার টেলিভিশন নিয়ে এখন কাজটা বেশি করছি আর কি, টেলিভিশন থেকে। আর কখনো যদি শিল্পীরা এখনও আসে আমার সাথে যোগাযোগ করে, তাদের 1-2 গান আমি আলাদা করে বাইরে থেকে প্রফেশনালি করে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা তো জানছিলাম আপনার গানের শুরুটা, গান শিখেছেন কার কার কাছে? আমি আমার প্রথম শিক্ষক ছিলেন আমার বাবা মা। মাকে তো পাইনি, বাবা ছিলেন, বড় 2 ভাই ছিলেন, তারা জীবিত নেই। এবং পরবর্তীকালে 1987 থেকে 1995 পর্যন্ত একটানা শ্রদ্ধেয় সমর দাস, স্বপন সাহা, মানা মোহাম্মেদ, ওনার কাছে কিবোর্ড শেখা মানা মোহাম্মদ সাহেবের কাছে, এবং সঙ্গীত এবং কম্পোজিশন সমর দাস এবং স্বপন সাহার কাছে একটানা বিরতিহীন 7 বছর শিখেছিলাম। আচ্ছা, বাহ, দারুণ একটি বিষয়। আপনার পার্সোনালি কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? আমার বেসিক হচ্ছে নজরুল সঙ্গীত, আধুনিক গান এবং হারানো দিনের গান। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদেরকে? আচ্ছা, আমি একটা হারানো দিনের গান করি, আচ্ছা, অত্যন্ত জনপ্রিয়। এই গানের স্রষ্টা হচ্ছে জটিলেশ্বর মুখোপাধ্যায়। এই গানটি লাইমলাইটে বেশি নিয়ে আসেন শ্রীকান্ত আচার্য। গানটা আমার অত্যন্ত প্রিয় একটি গান আর কি। বধুয়া আমার চোখে জল এনেছে হয় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হয় বিনা কারণে, নীলাকাশ থেকে একই বাজ এনেছে হয় বিনা কারণে, নীলাকাশ থেকে একই বাজ এনেছে হয় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হয় বিনা কারণে। বাহ, খুব সুন্দর একটি গান গেয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি নজরুল সঙ্গীতও করে থাকেন? হ্যাঁ, আমি নজরুল সঙ্গীত তালিকাভুক্ত শিল্পী বাংলাদেশ বেতারে। আমরা একটু জানতে চাই নজরুলের কোন গানগুলো আপনি নিয়মিত চর্চা করে থাকেন? নজরুলের গজলাঙ্গিকের গান এবং কমন যে গানগুলো আছে, যেগুলো সাধারণত সবার মুখে মুখে আছে, যেগুলো সবাই কমনলি শোনে, আমি সেইগুলোটা একটু বেশি করি আর কি। আচ্ছা, এই মুহূর্তে যদি একটা গান শুনতে চাই, কোন গানটি? হ্যাঁ, নিশ্চয়ই। আমি নজরুলের একটা গজলাঙ্গিকের যে গানগুলো আছে সেখান থেকে একটা শোনাতে পারি অংশ বিশেষ। অরুণ রাঙা গোলাপ কলি কে নিবি সহেলি আয়, অরুণ রাঙা গোলাপ কলি কে নিবি সহেলি আয়, অরুণ রাঙা গোলাপ কলি গালে যার গোলাপি আভা, গালে যার গোলাপি আভা, এ ফুল কলি তারে চায়, এ ফুল কলি তারে চায়, অরুণ রাঙা গোলাপ কলি কে নিবি সহেলি আয়, অরুণ রাঙা গোলাপ কলি। অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর একটি গান শুনলাম, বেশ দারুণ লেগেছে। এখন আর কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে এবং সামনে আমরা কি কি কাজ আপনার থেকে উপহার পাবো? হ্যাঁ, নিশ্চয়ই। সামনে তো যেহেতু ইতিমধ্যেই জেনেছেন যে টেলিভিশনে সঙ্গীত আধুনিক গানের অনুষ্ঠান, এছাড়াও দোলন চাপাতেও আমি নজরুল সঙ্গীতের সঙ্গীত পরিচালনা করেছি। আর যেটা বলছিলাম যে শিল্পীরা আসে মাঝে মধ্যে যে ভাই আমাকে 1-2 গান করে দেন, সেগুলো আমি সাধারণত বাইরে প্রফেশনাল স্টুডিওতে সুর করে কম্পোজ করে তাদেরকে তৈরি করে দিচ্ছি। এরকম সামনে আরও বেশ কিছু কাজ আমার হাতে রয়েছে। সে গানগুলো ইতিমধ্যে সুর হয়েছে, কিছু কিছু হয়নি, এগুলো প্রিপেয়ার্ড করে আবার কম্পোজিশনে নেমে যাব। আচ্ছা,
আমরা একটু দেখছি যে নতুন প্রজন্মে যারা আছেন তারা বিভিন্ন ধরনের গান তারা রিলিজ করছেন এবং আধুনিক, রোমান্টিক, প্রেমের গান সব মিলিয়ে নতুন শিল্পীরা কিন্তু একটা ট্রেন্ডি একটা ফর্মে আছে। ৮০-৯০ দশকের একটা গানের যে স্বর্ণময়ী গানগুলো ছিল, স্বর্ণযুগের গান একদম, এবং এখন সেই গানগুলো নতুন করে কভার করা হচ্ছে, রিমেক করা হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে যে আমি নতুনদেরকে স্বাগত জানাই, এখানে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু দেখা যাচ্ছে যে এখনকার প্রজন্মটা কেন যেন একটু অস্থিরতায় ভুগছে। আর সঙ্গীতের আমাদের ভারতীয় উপমহাদেশের নিজস্ব একটা ট্র্যাডিশন রয়েছে সঙ্গীতের, যেটা প্রতিষ্ঠিত সত্য, যেটা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এ প্রজন্মের ছেলেমেয়েরাও সেই ৮০ দশকের, ৯০-এর দশক, ৭০-এর দশকের, ৬০-এর দশকের, ৫০-এর দশকের সেই সময়কার গানগুলো রিমেক করছে। তারা নতুন করে কোনো কিছু করতে পারছে না। এই যে তাদের মধ্যে যে অস্থিরতাটা কাজ করছে, এটা হচ্ছে অনেকটা বলা যেতে পারে আমার বিবেচনায় সঙ্গীত শিক্ষার প্রতি যে একটা আগ্রহ, সঙ্গীত যে শিখে গাইতে হয়, সেই জিনিসটা থেকে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা একটু ডাইভার্টেড হয়ে গেছে, এটা হচ্ছে আমার বিবেচনায়। আবার কেউ কেউ এটাকে ধরে রাখার চেষ্টা করছে, নতুন প্রজন্মেরও। তো দেখা যাচ্ছে যে এই না শিখে যারা গান করছে, তাদের দাপটে যারা শিখে গান করছে তারা অনেকটা ম্লান হয়ে গেছে, এটা হচ্ছে প্রবলেম। কিন্তু আমি তারপরেও নতুনদেরকে স্বাগত জানাই যে তারা যদি এমনটা হতো যে তারা সঙ্গীতের যে বেসিক যে নলেজটা, একেবারে যেটা না হলেই নয় একজন শিল্পীর পরিচয় দিতে গেলে যে আমি একজন শিল্পী, এই পরিচয়টা দিতে গেলে যে সামান্য যে বেসিকটুকু দরকার, সেটা আমার মনে হয় সবারই, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উচিত সবারই এটা শিক্ষা লাভ করা। আচ্ছা, এখন তো যেহেতু কাজ নিয়ে ব্যস্ত আছেন, অবসর সময় কি পাওয়া হয়? হলে কি করা হয়? অবসর সময়ে সাধারণত আমি তো আড্ডাবাজি খুব একটা করি না, বেশিরভাগ সময় অবসর হলেই দেখা যায় যে তখন অবসর পেলে একটু হারমোনি নিয়ে বসি, কোনো লিরিক্স থাকলে সেটাকে একটু আপডেট করার চেষ্টা করি, আর না হলে নিজে একটা গান করি। অবসর সময়টা এভাবেই কাটে। আর না হলে কখনো কখনো একটু চায়ের দোকানে গিয়ে বসে চা খাওয়া, এই কোনো শিল্পীদের সাথে। তখন আসরে বসে ফ্রেন্ডরা বলে না একটু গান শোনাতে? হ্যাঁ, এমনটা অনেক হয়, তখনও করা হয়। আচ্ছা, গানের ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কারা জুগিয়েছেন? গানের ক্ষেত্রে আমার প্রথম অনুপ্রেরণা হচ্ছেন আমার প্রয়াত শ্রদ্ধেয় আমার বড় ভাই। তারপরে আমার বাবাও অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন, কিন্তু তারা সবাই তো প্রয়াত। আমার বড় ভাই চাইতেন যে আমি একজন প্রতিষ্ঠিত শিল্পী হব এদেশে, তিনি সবসময় চাইতেন। এখন তার সেই প্রত্যাশাটা আমি কতখানি পুরো করতে পেরেছি আমি জানি না, আমি চেষ্টা করে যাচ্ছি। আপনার প্রিয় সঙ্গীত শিল্পীকে? আমার প্রিয় সঙ্গীত শিল্পী বেশ কয়েকজন আছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা সঙ্গীতে মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র এবং মান্না দে। আর হিন্দি ভাষী বা উর্দু ভাষার মধ্যে শ্রদ্ধেয় মেহেদি হাসান, গোলাম আলী, হরিহরান। বাহ, এরা হচ্ছে শিল্পীদের কথা বলেছেন। হ্যাঁ, এরা আমার খুব প্রিয় শিল্পী। আর আমি গান শুনলে তাদের ছায়াটা আমি আমার মধ্যে ক্রিয়েট করানোর চেষ্টা করি সব সময়। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি গানকে নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি ভালো কিছু করে যেতে চাই, করতে চাই, সেই চেষ্টা সব সময় আমি আমার তপস্যাটাকে চালু রেখেছি যে ভবিষ্যতে যদি আমার অসংখ্য গান প্রিপেয়ার্ড করা আছে, সুর করা আছে, যেগুলো ক্লাসিক, সেমি ক্লাসিক পর্যায়ে পড়ে। মানে বাংলাতে তো গজল হয় না, গজলের মূল ভাষাটা হচ্ছে উর্দু অথবা হিন্দি। বাংলা ভাষায় গজল হয় না, আসলে সেটা হৃদয়গ্রাহী হয় না। কিন্তু আমাদের জাতীয় কবি শ্রদ্ধেয় কবি নজরুল ইসলাম, উনি অনেকগুলো বাংলা গজল রচনা করেছেন, যার একটুখানি তো আমি শুনিয়েছি। তো আমার এ ধরনের কিছু গান সুর করা আছে, যদি কখনো এ ধরনের কোনো ভালো শিল্পী আসে আমার কাছে, আমার ইচ্ছে আছে যে আমার সেই গানগুলো আমি তাদেরকে দিয়ে করিয়ে শ্রোতাদের কাছে পৌঁছে দেব। বাহ, খুব সুন্দর একটি পরিকল্পনা আপনার। আশা করছি এই পরিকল্পনা অনুযায়ী আপনি এগিয়ে যাবেন এবং সেরকম সঙ্গীত পারফেক্ট একজন সিঙ্গার আপনার সন্ধানে চলে আসবে, যে যাকে নিয়ে আপনি সেই সঙ্গীতগুলো করবেন এবং আগামীতে আমাদের মাঝে উপহার দেবেন। গানকে নিয়ে তো আমরা অনেক কথাই বললাম, এখন পর্যন্ত আপনার কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? আমার মৌলিক গান যে সমস্ত শিল্পীরা করেছে,
আমার ইতিমধ্যে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে আমার 8-10টা গান, আমার মৌলিক গান ওখানে ছেড়ে দেয়া আছে। আর বেশিরভাগই এখন আমি চেষ্টা করছি নতুন নতুন শিল্পীদেরকে দিয়ে আমার মৌলিক গানগুলো করানোর জন্যে। ইতিমধ্যে 1-150-র উপরে হবে আমার মৌলিক গান, ইতিমধ্যে প্রচারিত হয়ে গেছে অলরেডি। এই গানগুলো বেশিরভাগ কোন ধরনের গান? সবই আধুনিক গান। আচ্ছা, এর মধ্যে 1-2টো আছে ফোক আঙ্গিকের, আর সবই আধুনিক। কোনোটা মেলোডিয়াস ধাঁচের, কোনোটা একটু গজল আঙ্গিকের, আবার কোনোটা একটু রিদমিক, এ ধরনের সব মিলিয়ে সুরগুলো করা। আবার 1-2টো ব্যান্ড টাইপেরও করা আছে, যদিও আমি ব্যান্ডের গানটা খুব একটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি মূল ধারার গান নিয়ে গবেষণা করতে চাই, মূল ধারার গানই সৃষ্টি করতে চাই। কিন্তু তারপরেও মানুষ এসে ধরে ফেলে যে আমাকে একটু এই ব্যান্ড প্যাটার্ন করে দেন ভাই, তখন গিয়ে ওটা করতে হয় বাধ্য হয়ে, মানে পেশাগত কাজের প্রয়োজনেই সেটা করতে হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ সুন্দর কিছু গান শুনিয়েছেন, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। সবসময় ভালো থাকবেন। আপনার সাথেও কথা বলে ভালো লাগলো। আমি এটিএন বাংলার আমার এই অনুষ্ঠানটার যিনি প্রযোজক তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে তিনি আমার আবেদনের সাড়া দিয়ে আমাকে সুযোগ করে দিয়েছেন। এছাড়া এটিএন বাংলার কলাকুশলী এবং এর সাথে সংশ্লিষ্ট যারা এখানে ক্যামেরাম্যান রয়েছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।